अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअब्दु रब्बका हत्ता यातियकल यकीन सदाकल्लाहुल अज़ीम। आमन्तु बिल्लाह। আমি আজ অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। কিন্তু আমরা যদি সেই আল্লাহকে ভুলে যাই, যদি সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হতে পারবো না। প্রিয় দিনদার ভাইরা, আমার তাওহীদি ভাইরা, আপনাদের সামনে আমার একটা দুঃখের বিষয় জানাচ্ছি। যুগে যুগে এই পর্যন্ত বহুত কাফের মুশরিক মুরতাদ ব্লগাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে কথা বলেছে। কিন্তু আস্তে আস্তে করে তারা এখন এই পর্যায়ে চলে আসছে যে এখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা আরও কোটি কোটি ধাপ এগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয় কটূক্তি শুরু করেছে। আরও দুঃখের বিষয় যে সেটা কোনো কাফের মুশরিক নয়, সেটা আমাদের ভিতরে নামধারী মুসলমান, আউল নামের ফাউল, ফাউল নামের বাউল, এরা এগুলো করে বেড়াচ্ছে। আর তারা ভুলে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনই কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পালনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাখনেওয়ালা, এই কথা ভুলে গিয়েছে। তারা আজ কি বলেছে মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারা সবাই শুনেছেন, সারা বিশ্বের মানুষ এখন জানে তারা কি বলতেছে। যে কথা বলছে এই ফাউল, আজ পর্যন্ত কোনো কাফের মুশরিকও এই কথা বলতে সাহস পায়নি। দুঃখের বিষয়, তাদের এই কথাকে ওইখানে যারা ছিল এই মজলিসে, তাদের ঈমান তো চলে গেছে। শুধু তাই না, এখন যারা তাদের সহযোগিতা করতেছে তাদের ঈমানও চলে যাচ্ছে, তারা টেরও পাচ্ছে না। একটা ভোটের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য ঈমানকে শেষ করে দিচ্ছে। ঈমান বড় না মন্ত্রিত্ব বড়? ঈমান বড় নাকি আমার ক্ষমতা বড়? একটা ভোটের জন্য ঈমান শেষ করে দিচ্ছে। সাহাবায়ে-কেরাম কি বলছে? আমার জীবন দিব কিন্তু ঈমান দেব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? জীবন দিব, আহাদ শব্দ অর্থাৎ ঈমান ছাড়বো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আমার জীবন যাবে কিন্তু আমি ঈমান দেব না। এখন একটা ভোট দিলেই ঈমান দিয়ে দিচ্ছে। হায়, কাফের মুশরিকরাও এখন আমাদের এই সমস্ত কথায় তারা হাসে, হায় হায়, যে আমাদের আর দরকার নাই আল্লাহর বিরোধিতা করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য তোমাদের নামধারী মুসলমানরাই এখন যথেষ্ট। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত লোকের বিচার হওয়া দরকার। আমার এক ওস্তাদ বলছিলেন, কাফের কাফের, শিয়া কাফের, এই কথা যে না মানে সেও কাফের। এই আউল নামের ফাউল কাফের, এই কথা যে না মানে সেও কাফের। শয়তানে বলছে যে আল্লাহর কথার আগামাথা, আমি তো সুন্দর করে বলতেছি, ও আরো খারাপ করে বলছে, আপনারা শুনে নেবেন মিডিয়ার থেকে। আল্লাহর কথার আগামাথা সে বোঝে না। এই ফালতু কি বুঝবে? সাহাবায়ে-কেরাম কি বলছে? ক্বালু সামি'না ওয়া আতা'না। নবী দাওয়াত দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম। অর্থাৎ আল্লাহর কথা শুনলাম, আল্লাহকে মেনে নিলাম। কোনো প্রশ্ন নাই, কিছু নাই, প্রশ্ন ছাড়াই আল্লাহকে মেনে নেয়, এটাই হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমাকে না দেখে বিশ্বাস করা, এটাই হলো ঈমান। কথা বোঝে না। শুধু তাই না, সে তো আরও এগিয়ে গেছে।
এক ধাপ এগিয়ে বলছে যে আল্লাহ তুমি যদি আরো কয়েকটা তোমার মতো আল্লাহ বানাইতা তাহলে তোমার দাম আরো বাড়তো না। শুধু তাই না, এই কথার পরে বলছে তুমি এত বোঝো তা তো বোঝো না, ও বোঝে বদমাইশ বোঝে। দুঃখের বিষয় যে সমস্ত মজলিসে এই সমস্ত কথা বলছে, ওই সমস্ত মজলিসে যারা ছিল ওই সময় যদি প্রতিবাদ করতো ওখানেই সব শেষ হয়ে যাইতো। আল্লাহ রাসূল কি বলছে, যেখানে কোরআন বিরোধী, যেখানে হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কথা হবে, ইসলাম বিরোধী কথা হবে, হাতের দ্বারা প্রতিহত করো। যদি তুমি না পারো জবানের দ্বারা কি করো, প্রতিহত করো। তাও যদি না পারো অন্তরে অন্তরে কি করো, এই শয়তানকে কিভাবে প্রতিহত করা যায় এটা প্ল্যান করো। অন্তরে ঘৃণা করো না, অনেকে অর্থ করে না, প্ল্যান করো কিভাবে তাকে ঠেকানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীতে যদি ইলাহ দুইজন হতো আর কেউ হতো, আহা হা, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ফেতনা ফ্যাসাদ, একজনে বলতো আমি বৃষ্টি দেবো, একজনে বলতো আমি রোদ দেবো, একজনে বলতো আমি রাত দেবো, একজনে বলতো আমি দিন দিব, পৃথিবী ধ্বংস। ফাসুবহানাল্লাহ, আয়াতে শেষ, ফাসুবহানাল্লাহ রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আরশের প্রভু ইলাহ, তিনি পুত পবিত্র। এই কথার অর্থ কি? যে এই সমস্ত কথা থেকে তিনি পুত পবিত্র, কোনো কথা বলা যাবে না, কোনো কিলকল হবে না আল্লাহর ব্যাপারে। আমি আহ্বান করি যারা দেশের আইন বিভাগে আছেন, আপনাদের কাছে আবেদন করি আপনারা এমন একটা নিয়ম বানান যে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে কোনো কথা যখন হবে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন জেল, আর কোনো কথা নাই। আর সমস্ত ওলামা একরাম যারা আছে তাদের নিয়ে পরামর্শ করব এটার বিচার কি হইতে পারে, আলেমরাই কোরআন হাদিস মোতাবেক বলে দিবেন। আমি দোয়া করি সারা বাংলাদেশের যে সমস্ত আলেমরা প্রতিবাদ করেছে তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সর্বদা হকের পথে থাকার তৌফিক দান করে। আর যারা এই অবস্থায় যে সমস্ত মুসলমান প্রতিবাদ করতেছে না, কোনো কথা বলতেছে না, অন্তরে ফিকির করতেছে না, চুপ করে রয়েছে, এরা বুবা শয়তান। হাদিসের ভিতর আছে এরা বুবা শয়তান। দুঃখের ব্যাপার, মানুষ আল্লাহকে ছেড়ে নির্বাচন ধরছে, আল্লাহকে ছেড়ে ক্ষমতা ধরছে। নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সাথে নাফরমানি করে বান্দার অনুসরণ করা যাবে না। তারা আল্লাহকে ছেড়ে বাউল ধরছে। আল্লাহ পাক এই সমস্ত ভাইদের হেদায়েত দান করুক এবং আমাদের সর্বদা হকের পথে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।